কপালের নাম গোপাল জানেন? তা কপালের নামেই গোপাল। এই দেখুন, কালকে এই দুদিন হয়েছে বোধহয়, 2-3 দিন খুব যত্ন করে লাউটাকে বেঁধে দিয়ে গেছি। দেখুন কি রাগ ধরে। কিসে খেয়েছে এটা? ইঁদুরে হবে, ইঁদুর বা কাঠবেড়ালি। এই একটা জিনিস, আপনার চারপাশে যদি শত্রু থাকে তাহলে আপনি কি করে বাঁচবেন বলুন তো? এই যে দেখুন, এই যে উৎপাতের ঠেলায় না আমার বাগান আর করতে দেয় না। এই দেখুন, মানে এত কষ্ট হচ্ছে না আমার, আর কি ঢাকবো, কেন ঢাকবো? আর বেঁধে দিলে যেন আরো বেশি। কুল গাছে সমস্ত কুলগুলো কেউ বিশ্বাসই করবে না, প্রায় পেকে আসছে। অতি লোভে তাঁতি নষ্ট। আমি ভাবলাম একদম পাকা কুল খাবো, সুন্দর করে তাকে কাপড় দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বেঁধে দিলাম। সেইগুলো সব কটা কুল খেয়ে গেছে, শুধু দুটো কুল শুধু ছিল। আমি একটা কাঁচা একটা পাকা তুলেছি। মানে এত কষ্ট হয়েছে। আরে খাবি তো খা, 2-1টা খা, সব মুড়িয়ে খেয়ে গেছে। আরে লাউ 2-1টা তো তুলেছি এখনো পর্যন্ত, 1টা 2টো 3টে 4টে লাউ তুলেছি। আর এই যে সমানে খেয়ে যাচ্ছে, কি তুলবো বল? আর উৎপাতের ঠেলায় অন্ধকার হয়ে গেছি আমি। আমাদের পাতাই খাওয়াও, পাতার বেশি। আরে পাতাও খাওয়াবো পুনোর মতো, আর ভাত সব ইয়ে হয়ে গেছে। আর পোকার জন্য সামান্য কিছু হলেও নিম তেলও দিয়েছি আমি। তার ওই একবার পাতা খাওয়া যাবে না? না, খাওয়া যাবে হয়তো, কিন্তু আমি খাবো না। কেন? নিম তেল দিয়েছিলাম, তাই অবশ্য খুব একটা কাজ কিছু হয়নি। এই দেখুন পোকায় ভর্তি। এই দেখুন পোকাগুলো, দেখুন কিরকম পোকাগুলো। কি হবে? আর টমেটো গুলো বড় হবে? এই যা হয়, কাঁচা টমেটোই রান্না করবো। এটা একটা ভালো রেসিপি দেখাবো বলে হ্যাঁ, ছোট মাছ কিনেও রেখেছিলাম, কিন্তু সে আবার মানে খাওয়া হয়ে গেছে। দেখি দেখাবো একটা এই কাঁচা টমেটোর রেসিপি। এখানে দুটো হয়েছে। আমার এখানে 3টে। এই হচ্ছে, নিচেও হবে। হ্যাঁ, নিচেও হবে। ভালোই, বেশ কয়েকটা হবে মোটামুটি। হবে। আর এই যে উৎপাত শুধু একদিকে, সজনে ডাঁটা সমস্ত পেরে নিয়ে গেছে। যাচ্ছে নিচের দিকে তো সব পেরে নিয়ে গেছে। আবার মানে একটা রড না পাইপ টাইপ ফেলে ঢাল টেনে কোথার থেকে সংগ্রহ করে নিয়ে আসে আকশি। উৎপাত কি ইঁদুর শুধু, অনেক কিছু। তবে হনুমানটা নেই এখনো পর্যন্ত, এটাই রক্ষে। আমার বোনের বাড়িতে তো হনুমানে শেষ করে দেয় সব।